হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে থেকে আমার যে ব্যাকলগগুলো আছে মানে মেনলি ফিজিক্স আর কেমিস্ট্রিতে আছে, তো সেই চ্যাপ্টারগুলো করা স্টার্ট করব। তো আজকে আমি ফিজিক্সের ফ্লুইডের কটা লেকচার করব আর কেমিস্ট্রিতে হাইড্রোকার্বন চ্যাপ্টারটা পুরোটা কমপ্লিট করব। তো আশা করি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক। তো এটা এখন ফিজিক্সের ফ্লুইডের লেকচারগুলো করছি। তো এটা এমআর স্যারের কাছ থেকে করছি, একিন 2.0 যে 2023-এর যে ব্যাচটা আছে সেটা থেকে। মানে আমি 2024-এর ব্যাচ থেকে ক্লাসগুলো করি না, মেনলি 2023 থেকেই করি। যাই হোক, আর এই চ্যাপ্টারটা থেকে মেনলি নিটে একটাই কোশ্চেন আসে, কিন্তু চ্যাপ্টারে যেহেতু অনেকগুলো টপিক পড়তে হয় সেজন্য চ্যাপ্টারটা খুব লেন্দি আর কি। মানে যেহেতু অনেকগুলো টপিক আছে তো পড়তে অনেকটা টাইম লাগে আর কি। তো এই চ্যাপ্টারে আমার নোটসগুলো করে নেওয়া আছে, মানে আগে যেখান থেকে পড়ছিলাম সেখানে নোটসগুলো করে নেওয়া আছে, কিন্তু এমআর স্যারের কাছে করিনি, মানে আগে যে স্যারের কাছে পড়তাম আর কি। তো ক্লাসটা করা বাকি ছিল, তো সেই জন্যই ক্লাসটা করে নিচ্ছি আর কি। আর বিকেলে আমি আর আমার বন্ধু একটু বেরিয়েছিলাম, তো কিছু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, বিরিয়ানি খেয়েছিলাম আর কি আমরা। আর এসে যে ক্লাসগুলো বাকি ছিল সেই ক্লাসগুলো করছিলাম আর কি বিকেলের দিকে। মানে মেনলি আমি বিকেল বা দুপুর থেকেই পড়তে স্টার্ট করি আর কি। মানে যেহেতু ঘুমাতে অনেকটা দেরি হয় সেই জন্য উঠতেও দেরি হয়ে যায় অনেকটা, আর পড়তে শুরু করি মানে দুপুর বা বিকেলের দিকেই। মানে অনেকে সকালে পড়তে প্রেফার করো, আবার অনেকে রাতে পড়তে প্রেফার করো, তো আমি মেনলি রাতের দিকেই বেশি পড়ি আর কি। মানে দুপুর বা বিকেল থেকে রাতে যতটা হয় আর কি ততটা পড়ি আর কি, সকালের দিকে আমি সেরকম উঠি না আর কি। তো এই চ্যাপ্টারগুলো হয়ে গেলে ফিজিক্সে থার্মালের যে পার্টটা আছে সেটা স্টার্ট করব, আর কেমিস্ট্রিতে হ্যালো অ্যালকেন অ্যান্ড হ্যালোজেনসটা করব। যদিও কেমিস্ট্রিতে খুব একটা বেশি বাকি নেই, মেনলি ফিজিক্সই বাকি আছে, আর 11টায় ফিজিক্সে বেশি বাকি আছে। যেহেতু ক্লাসগুলো করতে হচ্ছে ওই জন্য টাইমটা আর কি বেশি লাগছে। আর এখানে আমার ফ্লুইডের ক্লাসগুলো করা হয়ে গেছে আর কি। আর এরপর হাইড্রোকার্বনটা পড়তে স্টার্ট করেছি। তো এটা আমি পঙ্কজ স্যারের যে পিডিএফটা আছে সেটা থেকে করছি, মানে আমার নিজেরও নোট বানানো আছে, কিন্তু কিছু জিনিস পিডিএফে ছিল বলে একবার খাতা দেখতে হবে আর পিডিএফ দেখতে হবে, সেটা না করে একবার ডাইরেক্ট পিডিএফ থেকেই করছি। তো হাইড্রোকার্বন চ্যাপ্টারটা অনেক দিন পর করছি, মানে সেই নিটের আগে করেছিলাম তারপর আর করা হয়নি। তো যেহেতু অনেক দিন পর করছি বলে অনেকটা টাইম লাগছে আর কি চ্যাপ্টারটা করতে। আর এবারে অ্যালেনের যে এক্সামটা হলো তো সেটা আমার দিতে যাওয়া হয়নি, মানে যেহেতু টেট পরীক্ষা ছিল তো সেই জন্য টাইমটা অনেকটা চেঞ্জ করেছিল। 3:30 থেকে 6:50 পর্যন্ত ছিল, তো অত দেরিতে ছিল বলে মানে ফেরার জন্য বাস পেতাম না, তো সেই জন্যই দিতে যাওয়া হয়নি আর কি। আর সামনে যে রিভিউ টেস্টটা আছে তো সেটার জন্য আমি আলাদা করে কিছু প্রিপেয়ার করছি না, মানে আগে যেগুলো করা আছে সেগুলো তো আছেই, আর যে চ্যাপ্টারগুলো ব্যাকলগ আছে সেগুলোই করছি। তার মধ্যে অনেক চ্যাপ্টার আর কি এই রিভিউ টেস্টটা আছে, তো আলাদা করে কিছু করছি না আর সেরকম। এই চ্যাপ্টারগুলো যেগুলো ইনক্লুড আছে সেগুলো তো হচ্ছে, আর যেগুলো নেই সেগুলো তো কিছু করার নেই। আর যাই হোক, মেনলি আমি মেজর টেস্টের জন্য ফোকাস করছি আর কি। আর জানুয়ারির মিড পর্যন্ত তো আমার সিলেবাস পুরোটা হয়েই যাবে আশা করছি, মানে আশা করছি কি হয়েই যাবে। তো তারপর দেখা যাক কী হয়, কি মানে প্র্যাকটিসটা তো বেশি করতেই হবে আর কি। তো বায়োলজি আর কেমিস্ট্রির জন্য তো একটা প্র্যাকটিস বই নেবই। তো যদি তোমাদের সাজেশনে কোনো প্র্যাকটিস বই থাকে তো আমাকে বলতে পারো। মানে মেনলি আমি প্র্যাকটিসটা করবো স্টেটমেন্ট বেসিস কোশ্চেনের জন্য আর অ্যাসারশন রিজন কোশ্চেনের জন্য, মানে ওগুলো অনেকটা ভুল হয় যেহেতু, বিশেষ করে স্টেটমেন্ট বেসিস কোশ্চেন তো আমার খুব ভুল হয়। তো তোমাদের যদি এরকম কোনো বই জানা থাকে তো আমাকে সাজেস্ট করতে পারো। আর ফিজিক্সটা তো মেনলি আমি ডিসি বান্ডে থেকেই করবো, মানে এখন ডিসি বান্ড থেকে কিছু কিছু কোশ্চেন করছিলাম, আর পুরোটা কমপ্লিট হয়ে গেলে ডিসি বান্ডের পুরো যে কোশ্চেনগুলো আছে মানে লেভেল 1টা যেটা আছে সেটা পুরোটাই করবো। আর এমআর স্যারের নোটগুলো তো করবই। কেমিস্ট্রির যে ডি অ্যান্ড এ ব্লক যে চ্যাপ্টারটা আছে তো ওটা আমি ভেবেছি একিনের যে 2024-এর যে ব্যাচটা আছে সেটা থেকে করবো। মানে 23-এর ব্যাচটায় অত ডিটেলসে করানো একটা কি দুটো লেকচার আছে, কিন্তু 24-এর ব্যাচটায় অনেকটা ডিটেলসে করানো আছে, 4টে বা 5টা এরকম সামথিং কিছু একটা লেকচার আছে, তো ওটাতেই করবো আর কি। আর আজকে ভেবেছিলাম হাইড্রোকার্বনটা পুরোটা পড়া হয়ে যাবে, কিন্তু পুরোটা পড়া হবে না, মনে হচ্ছে কিছুটা বাকি থাকবে, তো এটা আমি নেক্সট দিন করে নেবো। তো আজকের জন্য ভিডিওটা এতটাই থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ, টাটা।